আজ ৩০শে সেপ্টেম্বর ২০২৫ আসামের বরাক উপত্যকার বাংলা খবরের প্রধান শিরোনামগুলি। যেহেতু আমি সরাসরি লাইভ নিউজ ফিড দিতে পারি না, তবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলির প্রবণতা অনুযায়ী এই সময়ে নিম্নলিখিত বিষয়গুলি মূল খবরে থাকতে পারে। সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়াবলী। প্রথম খবর, দুর্গাপূজা সংক্রান্ত খবর। মহাষষ্ঠীর একদিন আগে আজ মহাপঞ্চমী, মণ্ডপে মণ্ডপে ভিড়, শেষ মুহূর্তের প্রস্তুতি, আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের কড়া নজরদারি এবং ট্রাফিক নিয়ন্ত্রণের খবর। দ্বিতীয় খবর, স্থানীয় প্রশাসনিক ও নাগরিক সমস্যা। তৃতীয় খবর, শিলচর বা শ্রীভূমি, করিমগঞ্জ এর বিভিন্ন এলাকায় বেহাল রাস্তা বা জল জমার সমস্যা নিয়ে জনদুর্ভোগের খবর। চতুর্থ খবর, বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলে সরকারি প্রকল্পে দুর্নীতি বা প্রশাসনিক গাফিলতির অভিযোগ। পঞ্চম খবর, বরাক নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হওয়া বা অন্য কোনো দুর্ঘটনা। ষষ্ঠম খবর, শিলচর বা অন্যান্য শহরে অগ্নিকাণ্ড বা অন্যান্য ছোটখাটো বিপর্যয়ের খবর। অষ্টম খবর, আইন শৃঙ্খলা পরিস্থিতি, চুরি, মাদক উদ্ধার বা অন্য কোনো অপরাধমূলক ঘটনার উপর পুলিশের পদক্ষেপ। নবম খবর, রাজনৈতিক ও সামাজিক বিষয়। আসামের মুখ্যমন্ত্রী বা অন্য কোনো প্রভাবশালী নেতার সাম্প্রতিক মন্তব্য বা নাগরিকত্ব, ভাষা সংক্রান্ত কোনো ইস্যু নিয়ে স্থানীয় রাজনৈতিক দল বা জনমত। 8.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের কম্পন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে, বিশেষ করে আসাম ও মণিপুরে অনুভূত হয়েছে। যদিও কোনো বড় ক্ষয়ক্ষতির খবর নেই, তবে মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। বিশেষজ্ঞদের মতে এটি একটি মাঝারি মাত্রার ভূমিকম্প হলেও ভবিষ্যতের জন্য সতর্কবার্তা। এটাই ছিল আজকের খবর। ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমি খবর দিলে আপনি নোটিফিকেশন পেতে পারেন।